আজ সকালে উঠে প্রথমে কি করেছেন? ফোন হাতে নিয়েছেন? অ্যালার্ম বন্ধ করেছেন? হোয়াটসঅ্যাপ দেখেছেন? তাহলে শুনুন, আপনি ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফেলেছেন। হ্যাঁ, সত্যি বলছি। এআই কোনো দূরের জিনিস না, এটা আপনার পকেটেই আছে। আজ আমরা জানব এআই আসলে কি, কিভাবে কাজ করে, আর আপনার জীবনে এটা কোথায় কোথায় আছে। একটা চমকের তথ্য দিই। বিশ্বের প্রায় ৩৮০ থেকে ৪৫০ মিলিয়ন মানুষ নিয়মিত জেনারেটিভ এআই ব্যবহার করছেন। বিশ্বের প্রায় ৮০% ইন্টারনেট ব্যবহারকারী অজান্তেই প্রতিদিন এআই চালিত অ্যালগরিদম ব্যবহার করছেন। এটাই আজকের ভিডিওর বিষয়। চলুন শুরু করি। এআই শুনলেই অনেকের মাথায় কি আসে? রোবট, টার্মিনেটর, হ্যাল ৯০০০, নাকি মনে হয় এটা শুধু বিজ্ঞানীদের ব্যাপার, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই? এই ভুল ধারণাটাই সবচেয়ে বড় সমস্যা। এআই নিয়ে এত ভয় আর বিভ্রান্তি আছে যে মানুষ এটা বোঝার চেষ্টাই করে না। আর যা বোঝা যায় না সেটাকে ভয় লাগে। আসলে সমস্যাটা হলো, কেউ আমাদের সহজ ভাষায় বলেনি। স্কুলে শেখানো হয় না, নিউজে দেখালে ভয় দেখায়, টেক কোম্পানি কথা বলে ইংরেজিতে, জটিল ভাষায়। কিন্তু এআই আসলে অনেক সহজ জিনিস। আজকে ৫ মিনিটেই আপনি বুঝে যাবেন। চলুন সবচেয়ে সহজ ভাষায় বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হল মেশিনকে বুদ্ধিমান বানানোর বিজ্ঞান। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে দেখে, শুনে, বোঝে আর সিদ্ধান্ত নেয়, কম্পিউটারকে সেভাবে করতে শেখানোই হল এআই। ব্যাস, এটুকুই। একটু গভীরে যাই। আপনি যখন ছোট ছিলেন, কিভাবে শিখেছিলেন বিড়াল কাকে বলে? মা দেখিয়েছিলেন, ওটা বিড়াল। আবার দেখিয়েছিলেন, ওটাও বিড়াল। আস্তে আস্তে আপনি যে কোনো বিড়াল চিনতে পেরেছিলেন। এআইও ঠিক একইভাবে শেখে। লক্ষ লক্ষ উদাহরণ দেখিয়ে ট্রেনিং দেওয়া হয়, আর সে নিজে নিজে প্যাটার্ন খুঁজে বের করে। এখন এআই ৩ ধরনের, সহজে মনে রাখুন। প্রথমত, ন্যারো এআই। একটাই কাজ করতে পারে, কিন্তু সেটা অসাধারণভাবে। যেমন গুগল ট্রান্সলেট শুধু ভাষা অনুবাদ করে। দ্বিতীয়ত, জেনারেল এআই। মানুষের মতো সব কিছু বুঝতে পারবে, এখনও তৈরি হয়নি। তৃতীয়ত, সুপার এআই। মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান, এটা এখনও শুধু কল্পনায় আছে। এখন আমরা যা ব্যবহার করছি সব ন্যারো এআই। ভয়ের কিছু নেই। এআই কাজ করে দুটো জিনিস দিয়ে, ডেটা আর অ্যালগরিদম। ডেটা মানে তথ্য, যত বেশি তথ্য তত ভালো এআই। অ্যালগরিদম মানে নিয়মকানুন, কিভাবে সেই তথ্য থেকে সিদ্ধান্ত নেবে। মনে করুন এআই হলো একজন ছাত্র, ডেটা হলো তার পড়ার বই, অ্যালগরিদম হলো পড়ার পদ্ধতি। যত ভালো বই, যত ভালো পদ্ধতি, তত ভালো ছাত্র। এবার একটা বাস্তব উদাহরণ দিই। আপনি ইউটিউবে একটা রান্নার ভিডিও দেখলেন। ইউটিউবের এআই এটা দেখল, সে ভাবল এই মানুষ রান্না পছন্দ করে। পরের বার সে লগ ইন করলে আরও রান্নার ভিডিও দেখাও। আপনি আরও দেখলেন, এআই আরও শিখল। এটা হলো রেকমেন্ডেশন সিস্টেম, এআই এর একটা বড় ব্যবহার। এই কারণেই ইউটিউবে ঢুকলে বেরোনো যায় না। আরেকটা মজার উদাহরণ, জিমেল যখন স্প্যাম ইমেল ধরে, সেটা এআই করে। লক্ষ লক্ষ স্প্যাম ইমেল দেখে সে শিখেছে এই ধরনের ইমেল ব্যাড। তারপর নতুন ইমেল এলে সে নিজেই বলে এটা স্প্যাম। গুগল ম্যাপস যখন ট্র্যাফিক দেখে রাস্তা বলে দেয়, সেটাও এআই। স্পটিফাই যখন আপনার পছন্দের গান বোঝে, সেটাও এআই। আপনার চারপাশেই এআই কাজ করছে, আপনি টেরই পাচ্ছেন না। এবার দেখি এআই কোথায় কোথায় আছে। হাসপাতালে ডাক্তারদের সাহায্য করছে রোগ ধরতে। এক্স-রে দেখে এআই ক্যান্সার শনাক্ত করতে পারছে। ব্যাংকে জালিয়াতি ধরছে। আপনার কার্ড কেউ অন্য দেশে ব্যবহার করলে সাথে সাথে ব্লক হয়ে যায়। গাড়িতে টেসলার গাড়ি নিজেই চলে,
এটা এআই। আর আপনার ফোনে ফেস আইডি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা বিউটিফাই সব এআই। বাংলাদেশেও এআই আসছে, বিকজ নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপে এআই জালিয়াতি ধরে। কৃষিতে এআই ব্যবহার করে ফসলের রোগ শনাক্ত করা হচ্ছে। চ্যাট জিপিটি আর অন্যান্য এআই টুল এখন বাংলাদেশের ছাত্রছাত্রী, ব্যবসায়ী সবাই ব্যবহার করছেন। এআই আর শুধু বিদেশের ব্যাপার না। একটা প্রশ্ন মনে আসছে তো, এআই কি আমার চাকরি নেবে? সৎ উত্তর হল, কিছু কাজ বদলে যাবে, কিন্তু নতুন কাজও তৈরি হবে। ইন্টারনেট আসার সময়েও মানুষ ভয় পেয়েছিল, কিন্তু ইন্টারনেট এসে লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি করেছে। এআইও তাই করবে। যারা এআই বোঝে তারাই এগিয়ে থাকবে। তাই আজ থেকেই শেখা শুরু করুন। আজকের ভিডিওতে আপনি জানলেন এআই কি, কিভাবে কাজ করে আর কোথায় কোথায় আছে। এখন আপনার একটাই কাজ, আজই আপনার ফোনে একটা এআই টুল ব্যবহার করে দেখুন। চ্যাট জিপিটি, গুগল জেমিনাই বা মাইক্রোসফট কোপাইলট যে কোনো একটা খুলুন। একটা প্রশ্ন করুন, এআই নিজেই আপনাকে এআই শেখাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করুন আপনি প্রথম কোন এআই টুল ব্যবহার করবেন। পরের ভিডিওতে আমরা দেখব চ্যাট জিপিটি দিয়ে কি করা যায়। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।